সালমান এফ রহমান সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর্স ফোরামের এই সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়। বৃহস্পতিবার রাতে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গুলশান থানায় মামলাটি দায়ের করেন। বিটিআরসি থেকে জানানো হয়েছে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৭৩, ৭৪ ও ৭৬ ধারা এবং দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আইজিডব্লিউ অপারেটর্স ফোরাম গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং চুক্তির শর্ত ও বিশ্বাস ভঙ্গ করা সহ প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতে জড়িত ছিল। সরকারি অর্থ অপচয় করে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র এবং মোস্তাক আহমেদ ডেপুটি পোস্টমাস্টার জেনারেল তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করার পর বিজ্ঞ আদালত তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। বিদেশ থেকে কোনো ফোন কল এলে সেগুলোকে দেশি অপারেটরে স্থানান্তরের জন্য বিগত সরকারের আমলে আইজিডব্লিউ লাইসেন্স দেয়া হয়। অন্তর্বর্তী সরকারের আমলে আইজিডব্লিউ অপারেটর্স ফোরামের বিরুদ্ধে টাকা না দিয়ে চলে যাওয়া এবং অল্প কিছু টাকার যন্ত্রপাতি বসিয়ে শত শত কোটি টাকা তুলে নেয়ার অভিযোগ ওঠে। এমসিটিভি, ইউএস।